আমার ভাইয়েরা, নেতা কাকে বলে শোনেন আমার বন্ধুগণ। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাবার খাচ্ছিলেন, পাশ দিয়ে যাইতেছিলেন হযরতে বেলাল। হযরত বেলালকে যাওয়া দেখে আমার রাসূল ডাক দিয়ে বললেন, বেলাল আমার পাশে এসে বসে যাও। এবার বিশ্বনবীজির কথা মতো হযরত বেলাল বিশ্বনবীজির পাশে এসে বসে গেল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন যে, বেলাল এবার হাতটা ধুয়ে আসো, আমার সঙ্গে একই প্লেটে খাবার আমরা দুজনে খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলালকে যখন বললেন খাবার আমরা দুজনে একসঙ্গে খাই, হযরত বেলাল তিনি কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ও বেলাল তোমার মনে কি আমি কষ্ট দিয়েছি নাকি? আমি কি তো তোমাকে খাওয়ার জন্য বলেছি, তোমাকে তো কান্না করার জন্য বলি নাই। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আগের দিন পর্যন্ত আমি তো আমাকে মানুষে মনে করতাম না। বলে কেন মানুষ মনে করতে না? ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের তো কোনো দাম ছিল না, আমি বেলালের তো কোনো মর্যাদা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন একই সঙ্গে খাওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এখন আমি হযরত বেলাল মনে করতেছি আমিও একজন মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, বেলাল বুঝলাম না, বুঝে বলো কি হয়েছে বলো। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার আগে উমাইয়ার ক্রীতদাস ছিলাম। আমি একদিন শীতের সকালবেলা আমার মনিব, এই মনিব উমাইয়ার সঙ্গে আমি সফরে বের হলাম। কনকনে শীতের ভিতরে আমার মনিবের গায়ে চাদর ছিল, আমার মনিবের গায়ে কম্বল ছিল, আমার মনিবের গায়ে কোনো রকম শীত লাগতেছিল না। কিন্তু আমি হযরত বেলালের এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল যে ঠান্ডার কারণে আমি একদম কুঁজ হয়ে যাচ্ছিলাম। এরপরেও আমার মনিব দেখতেছিল ঠান্ডার কারণে আমি খুব কষ্ট পাচ্ছি। এরপরেও এটা দেখার পরেও আমার মনিব আমার গায়ে চাদর উঠিয়ে দেয় নাই। কিসের জন্য দেয় নাই? মনিবের গায়েও চাদর থাকবে আর ক্রীতদাসের গায়েও চাদর থাকবে, মানুষ দেখে হাসাহাসি করবে। এই কারণে আমার মনিব উমাইয়া আমার গায়ের ভিতরে চাদর দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন শীতের সকালবেলা আমার মনিবের সঙ্গে আর একদিন বের হলাম। বের হয়ে দেখতে পেলাম যে অনেক কুয়াশা, অনেক ঠান্ডার কারণে কষ্ট পাচ্ছি। আমার ভাইরা বিশ্বনবীজির কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বের হচ্ছি, যখন রাস্তা দিয়ে হাঁটতেছি, শীতের কারণে আমার পায়ে জুতা না থাকার কারণে আমার খুব কষ্ট হচ্ছে। আমার মনিব এটা দেখার পরেও আমাকে এক জোড়া স্যান্ডেল দেয় নাই। মনিবও পরেছে স্যান্ডেল, আমিও যদি জুতা স্যান্ডেল পরি আমার মনিবকে দেখে মানুষ হাসাহাসি করবে, এই জন্য আমাকে চাদর দেয় নাই, আমাকে জুতা দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনি হচ্ছেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ, আপনি হচ্ছেন আখিরি নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে আপনার পাশে বসতে এবং শুধু তাই নয় আপনার প্লেট থেকে খাবার খাইতে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নেতা তো এমন হওয়া উচিত। আর আমাদের বর্তমান নেতাদের অবস্থা কেমন? কর্মীদের তো কোনো খোঁজ খবর নেয় না, দূরের কথা কর্মীদের দেখলে সালাম পর্যন্ত দেয় না। এমন নেতা আছে নাকি? নাই। আমার ভাইরা, এই জন্য আদর্শ নেতা যদি বাছাই করতে চান, বিশ্বনবীজির মতো নেতা আর পৃথিবীর বুকে আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। এই জন্য আদর্শ নেতা যদি বাছাই করতে চান, আমার বন্ধুগণ, বিশ্বনবীজির জীবনের থেকে বিশ্বনবীজির চরিত্র নিয়ে সামনে এগিয়ে চলেন, বিশ্বনবীজিকে ফলো করেন, বিশ্বনবীজির আদর্শ মানেন, দেখবেন আপনি একজন আদর্শ নেতা হয়ে যাবেন। আর বিশ্বনবীজিকে যদি আদর্শ নেতা মনে না করেন আমার বন্ধুগণ, তাহলে আপনি জীবনে কোনোদিন আদর্শ নেতা হতে পারবেন না।